ওয়ালাইকুম প্রিয় আসসালাম ওয়া দর্শক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও শ্রোতা মণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের তাহসিন ওয়াজ টিভির লাইভটি দেখতেছেন, সবাইকেই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলের পর্দায় এমন একজন অতিথি এসেছেন যাকে পেয়ে আমরা ধন্য। সুদূর শরীয়তপুর থেকে আগত বিশিষ্ট গবেষক হাফিজ মাওলানা মুফতি উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব উত্তরনগর জামে মসজিদ শরীয়তপুর। আজকে হজরতের আলোচনার বিষয় হচ্ছে চলমান নারী কমিশন নিয়ে আলোচনা। হজরতকে হজরতের নির্ধারিত বিষয়ে দিক নির্দেশনা আলোচনা রাখার জন্য আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আহ্বান করছি। জি হজরত, আপনার আলোচনা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়ালাইকুম ওয়া আসসালাম নুসাল্লি ওয়া আলা রাসূলিহিল রাহমাতুল্লাহি ওয়া কারীম। বারাকাতুহু। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم إلى آخر السورة، أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: الدنيا كلها متاع وخير المتاع المرأة الصالحة. صدق الصادق إنه لمن الصادقين. الحمد لله. অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ তাহসিনুল হাসানকে, যে মিডিয়ার মাধ্যমে ভাই অত্যন্ত সুন্দর এবং সুব্যবস্থা করে দিয়েছেন দাওয়াত ইসলামের কাজ করার জন্য। এজন্য মিডিয়ার ব্যক্তিত্ব ভাইকে আমি অত্যন্ত অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আমাদের বর্তমান সমাজ, রাষ্ট্র এবং স্থানের পরতে পরতে খুবই দরকার এবং প্রয়োজনীয়। সেটা হচ্ছে নারী অধিকার নিয়ে। নারী অধিকার বলতে শরীয়তে ইসলামিয়ায় যে অধিকার দিয়েছে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী কেউ এই সুন্দর অধিকার কোনো জাতি, গোষ্ঠী, কোনো ধর্ম দিতে পারেনি। যে অধিকার একমাত্র ইসলাম ধর্ম দিয়েছে, আলহামদুলিল্লাহ। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বযুগীয় মানুষদের অবস্থা, কাইফিয়াত বর্ণনা করেছেন। যে দেখেন, বর্তমান সমাজে নারী যেই অবস্থা, নারীদের স্বাধীনতার নামে ঘর থেকে বের করা, নারীদের বেলাল্লাপনা উলঙ্গ করার নামে, নারীর স্বাধীনতার নামে যেই সমস্ত অপগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ ইসলাম তাদেরকে যে স্বাধীনতা দিয়েছে এর পুরোটাই ভিন্ন। ইসলাম চায় নারী স্বাধীনভাবে সে চলাফেরা করুক তার স্বস্থানে, শরীয়তে ইসলামিয়ার গণ্ডির ভিতরে। আর ইসলাম যেই অধিকার দিয়েছে এটা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে পদার্পণ করেন, দুনিয়ার বুকে আসার পরে তিনি নিজ হস্তে, স্বহস্তে নারীদের অধিকার, সম্মান দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা কন্যার ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং 2টি ছেলে সন্তান ছিল, যার 2 সন্তানের 2টি সন্তান, ছেলে সন্তান আল্লাহ রাসূলের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু 4টা কন্যা সন্তান থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আল্লাহ তাআলা করেনি, হাদিসে পাকের ভিতরেও পাওয়া যায়নি যে আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তান দান করো, কে আমার এই শরীয়তে ইসলামিয়ার এই দায়িত্ব কে ধরে রাখবে, আমার বংশ পরম্পরা কিসের মাধ্যমে চালু থাকবে, এটা কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে পাওয়া যায়নি।
অথচ তার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমার কলিজা, ফাতেমা হলো আমার কলিজা। অথচ ওই জামানায় নারীদেরকে, জ্বলন্ত জীবন্ত নারীদেরকে কন্যা সন্তান হইলে তাদেরকে পাথরে চাপা দেওয়া হইতো, মাটিতে চাপা দেওয়া হইতো, ইত্যাদি ইত্যাদিতে চাপা দেওয়া হইতো। তৎকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের অধিকার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। দেখেন যে শরীয়তে ইসলামিয়া নারীদের কতটুকু সম্মান দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা ভুরুকুঞ্চিত হয়ে যায়, চেহারা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। তখন সে চিন্তা করে, হায় আফসোস, আমার একটা কন্যা সন্তান হয়েছে, এটা মানুষ কি বলবে, সমাজ কি বলবে, গোত্র কি বলবে, আমার এলাকাবাসী কি বলবে, সবাই কি বলবে নিয়ে চিন্তা করে। অথচ আল্লাহ কি বলবে সেই দিকে একবারও ভ্রুক্ষেপ করতো না। আমার সমাজ আমাকে কি বলবে, আমার রাষ্ট্র আমাকে কি বলবে, আমার ভাই আমাকে কি বলবে, আমার বন্ধু আমাকে কি বলবে, একটা বারও চিন্তা করে না যে আমার আল্লাহ আমাকে কি বলবে। আমার আল্লাহ যে আমাকে কন্যা সন্তান দান করেছেন, এই কন্যা সন্তানকে দিয়ে আমি এই সন্তানকে লালন পালন করে এই সন্তানের মধ্য দিয়ে আমি চাইলে জান্নাতে যেতে পারি। তৎকালীন সময় সন্তানদেরকে কি করবে, মাটিতে পুঁতে রাখবে না এই সন্তানকে রেখে দিবে, এই নিয়ে তারা চিন্তা করত। এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে তুলে ধরেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। চিন্তা করতো যে এই সন্তানকে আমি রেখে দিব নাকি মাটিতে পুঁতে ফেলবো। ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সন্তানের কারণে, এই কন্যা সন্তানের কারণে চাইলে বাবা মা জান্নাতে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের সহিহুল মুসলিমের ভিতরে বলেছেন যে একটি কন্যা সন্তানকে যদি কেউ উত্তম রূপে লালন পালন করতে পারে আর এই কন্যা সন্তানকে যদি যোগ্য পাত্রর হাতে তুলে দিতে পারে, তাহলে এই পিতামাতা ওই কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলার জান্নাতে বাড়ি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কতটা তাদেরকে স্বাধীনতা দিয়েছে, আর স্বাধীনতার নামে আমরা আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে ঘর থেকে বের করার পায়তারা চালাচ্ছি। অথচ দেখেন হিন্দু ধর্মের ভিতরে নারীদেরকে বলি দেওয়া হতো। তৎকালীন সময় পূর্ব যুগীয়তে নারীদেরকে বলি দেওয়া হতো। হিন্দু ধর্মের নারীদের যত প্রকারের হীনস্থা, তাদেরকে প্রাণী যেরকম দাম দেওয়া হইতো, কুকুর, শুকুর, বিড়ালেরও দাম ছিল, কিন্তু একটা নারী কন্যা সন্তানের কোনো দাম ছিল না। দেখেন বৌদ্ধ ধর্মের কথাই বলি, যদি বৌদ্ধ ধর্মের কথা বলি তাহলে তারা বলে যে নারীরা সকল পাপ এবং গুনাহের মূল উৎস। নারীরা বৌদ্ধ ধর্মের ভিতরে সবচেয়ে গুনাহের পাপ কার্যের মূল। তারা বলে যে সবচেয়ে সতী শতাব্দী যেই নারী আছে, সবচেয়ে ভালো কন্যা যে আছে, তার চাইতেও সবচেয়ে যে খারাপ পুরুষ আছে তার চাইতেও খারাপ। বৌদ্ধ ধর্মে নারীদের সকল পাপের জন্য দায়ী করা হতো। বৌদ্ধ ধর্মে সকল পাপের জন্য নারীদেরকে দায়ী করা হতো। ইহুদি ধর্মের দিকে তাকান, তারা মনে করত সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শতগুণে অনেক ভালো, এটা তারা দাবি করত। এরপরে আসেন চীন সভ্যতায়, চীন দেশের নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে জৈনিক চীনা নারী বলেন, মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্ন স্থান। অথচ আমাদের যে বর্তমান সুশীল সমাজের নারী, যাদেরকে বলি নারীবাদী, তাদের দিকে তাকালে দেখা যায় তারা নারী না পুরুষ এ নিয়েই আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা পড়ে যাই। তারা কি নারী নাকি পুরুষ সে নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। এ কারণে কোরআনকে যদি আমরা ফলো না করি তাহলে আমাদের সমাজের ভিতরে কোনোদিন শান্তি নেমে আসবে না। দেখেন একটা নারীর জীবনকে 3 ভাগে বিভক্ত করা যেতে পারে। একটা নারী কন্যা যখন দুনিয়াতে পদার্পণ করে, সে কন্যা হিসাবে দুনিয়াতে আসে। এরপরে এই নারী একটা সময় মা হবে, বিবাহের পরবর্তী জীবনে, বৈবাহিক জীবন, এরপরে একটা সময় মা হয়ে যায়। একটা নারীর জীবন 3 গুণে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সে কন্যা, দ্বিতীয়ত হচ্ছে সে বধূ, বিবাহিতা,
তৃতীয় হচ্ছে সে মা। একটা নারীর তিনটা জায়গার ভিতরে ইসলাম তাদেরকে অধিকার দান করেছে, সুবহানাল্লাহ। দেখেন, নারী যখন দুনিয়াতে আসে, নারীর সম্মান অধিকার তো কিছুক্ষণ পূর্বেই বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে অধিকার দিয়েছে, যেই অধিকার কোনো ধর্ম বর্ণ দেয়নি। এরপরে আসে যখন স্ত্রী হবে, স্ত্রীদের অধিকারও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরেছেন। কত সুন্দর অধিকার তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের দিকেও যদি আমরা তাকাই, তাহলেও আমরা খুবই সুন্দরভাবে লক্ষ্য করতে পারবো। দেখেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সর্বপ্রথম যাকে বিবাহ করেছিলেন 40 বছর বয়সের রমণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিবাহ করেন, ওই সময় খাদিজার সকল কাজের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনের সর্বোত্তম পুরুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। এরপরে আসেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় থাকতেন, তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সালাম প্রেরণ করেছে। হিরা গুহায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন, ইসলামের প্রথম যুগে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, তৎকালীন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিরা গুহায় অবস্থান করতেছিলেন, এমত অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসতেছিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে সালাম জানায় যে, তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। যখন আসছে, আল্লাহ রাসূল খাদিজাকে সালামের কথা জানাইতেছে, আল্লাহ তাআলা তোমার জন্য সালাম প্রেরণ করেছে। খাদিজা বলতেছে, আমার জীবনে আমি যত আনন্দিত হয়েছি আজকের দিনে, এই আনন্দের চাইতে সুখ এবং খুশির সংবাদ আর আমার জীবনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে সালাম প্রেরণ করেছে। আল্লাহ রাসূল, আমি তো জানি না যে আল্লাহ তাআলাকে কিভাবে সালাম পাঠাবো, আপনি নিজের পক্ষ থেকে সালাম পাঠায় দেন। এই তো গেল তার জীবদ্দশার কথা। তিনি যখন মৃত্যুবরণ করেছেন, স্ত্রী হিসাবে নারীদেরকে কতটা অধিকার দান করেছে দেখেন ভাই, এটা আমরা বুঝি না। দেখেন, আল্লাহ রাসূলের স্ত্রী যখন খাদিজা মারা গেল, হ্যাঁ, আম্মাজান আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের গভীরে দেখতেছে আল্লাহ রাসূল বিছানায় নাই, ভাবতেছিল অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছে কিনা। তৎকালীন সময় আল্লাহ রাসূলকে খুঁজতেছে, আম্মাজান আয়েশা কোথায় আছে, যা দেখে জান্নাতুল বাকির গোরস্থানের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য দোয়া করতেছে, মৃত খাদিজার কবরের পাশে যায় দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লি খাদিজা, আল্লাহ তুমি আমার খাদিজাকে মাফ করে দাও। তো আম্মাজান আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, এই বৃদ্ধা মহিলার জন্য কেন আপনি এত দোয়া করেন? কি ভালোবাসা, কি স্নেহ, কি মমতা, কি প্রেম, কি আদর, কি আখলাকে কারিমা স্বামী স্ত্রীর ভিতরে। দেখেন, মৃত্যু স্ত্রীর জন্য আল্লাহ রাসূল দোয়া করতেছে। তখন আম্মাজান আয়েশাকে বলতেছে, ও আয়েশা, তুমি জানো না আমার ইসলাম প্রথম যুগে যেই কষ্টগুলো আসছে, এই খাদিজা আমার পাশে ছিল, আমার সাথে থাকছে, আমার সকল কাজে শরিয়ত ইসলামিয়ার কাজে আমাকে আমাকে সহযোগিতা করছে। আর বলছে যে, গো আল্লাহ, আল্লাহ রাসূল, আপনার যদি কোনো কষ্ট হয় তাহলে আমি খাদিজা সহ্য করতে পারবো না। স্বামী স্ত্রীর ভিতরে কতটা মিল, স্ত্রীদের অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দান করেছে। দেখেন, আল্লাহ যখন সারাদিন কর্মব্যস্ততার পরে যখন বাড়িতে আসতেন, রাতের গভীরে আল্লাহ রাসূল যখন দরজার সামনে যায় সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। যখন আল্লাহ রাসূল দরজার সামনে যায় খটখট আওয়াজ দিয়ে যখন ডাকতেন, ও প্রিয়তমা খাদিজা, তোমার জন্য সালাম। সালাম দেওয়া দেরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা দরজা খুলতে দেরি করতেন না। দেখেন, খাদিজাকে জিজ্ঞেস করা হইলো, তুমি কিভাবে দরজা খোলো? আমি যখনই ডাক দেই সারা রাত কি তুমি ঘুমাও না? খাদিজা বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে আপনাকে রাইখা ঘুম আসি? আপনাকে রাইখা আমি কিভাবে ঘুম আসি? সারা রাত আপনি কষ্ট করেন, সারাদিন কষ্ট ক্লেশের পরে যখন আপনি দরজার সামনে আসেন, আর আয়েশা যখন আমি খাদিজাকে ডাক দেন, আর আমি খাদিজা যদি আপনার পাশে আপনার জন্য দরওয়াজা খুলতে না পারি, তাহলে
আপনি মনে মনে কষ্ট পাইবেন, আর আমি চাই না যে আপনার কিঞ্চিত পরিমাণ কষ্ট হোক। দেখেন, আরেকটা বিষয় মনে পড়ে গেল, চলে আসছে সহিহুল মুসলিমের ভিতরে আসছে, দেখেন বর্ণনা আসছে সহিহ মুসলিমের ভিতরে আসছে যে যখন আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা মারা গেলেন, এরপরে যখন আস্তে আস্তে রসুলের ঘরে খাবার থাকতো না, সেটা তো সবাই জানেন। রাআইতু হিলালান বাদা হিলালান বাদা হিলাল, এক চাঁদ গেলেও কোনো খাবার নাই, দ্বিতীয় চাঁদ আসছে তারপরেও কোনো খাবার নাই, তৃতীয় চাঁদ আসছে তারপরেও কোনো খাবার নাই, এইভাবে দিনকাল কাটতো। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হইলো, ওগো আয়েশা, তাহলে তোমরা দিন কাটাইতে কিভাবে? আম্মা জান আয়েশা বলে, মা আত্তামরু ওয়াল মা, খেজুর আর পানি দিয়ে আমরা দিন কাটাইতাম, এমন ছিল অবস্থা। তো ওই সময় যদি কোনো বকরি, দুম্বা ইত্যাদি যদি জবে করা হইতো, আল্লাহ রসুল 9 জন স্ত্রীর ঘরে দিত, বাকি কিছু মাংস, কিছু গোশত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিতেন। আর এই রেখে দেওয়া মাংস এবং গোশত নিয়ে এলাকার ভিতরে ঘুরতেন, দেখতেন যে আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কে বান্ধবী রয়েছে, ওই বান্ধবীর ঘরের সামনে গিয়ে গিয়ে এই মাংসকে বন্টন করে দিয়ে আসতেন, আর বলতেন, আমি আমার খাদিজার ভালোবাসায় এই মাংসগুলো তোমাদের জন্য দিয়ে গেলাম, কারণ আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে আমি অনেক ভালোবাসি। এটা ছিল স্বামী স্ত্রীর কি মহাব্বত, কি মিল, কি প্রেম। আর আজকে আমাদের নারীদেরকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল কত সুন্দর আয়াত আমাদের জন্য অবতীর্ণ করেছেন, তাই না ভাই? যে নারীরা পুরুষের ভূষণ, পুরুষ নারীর ভূষণ। একটা নারী আর একটা নারী ও পুরুষ একটা পূর্ণ সেফ, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরেছেন। এজন্য সকল দিক থেকে নারী পুরুষ যদিও সমান নাই, কোন দিক থেকে নারীর অধিকারটা আল্লাহ তাআলা বেশি দিয়েছে। দেখেন, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীদেরও আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। পুরুষ চাইলে সিল্কের পোশাক পরিধান করতে পারবে না, নারী চাইলে যত সুন্দর সাজ অলংকার সে পরতে পারবে, কিন্তু পুরুষ চাইলে কিন্তু চাইলেই পারবে না। পুরুষ লাল পোশাক পরিধান করতে পারবে না, পক্ষান্তরে নারী মন চাহি যত সাজুগুজু আছে সব করতে পারবে, পুরুষ কিন্তু পক্ষান্তরে পারবে না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পুরুষ এর জন্য উত্তম পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস, সাদা পোশাক। আর নারীর জন্য তার মন চাহি যত সুন্দর পোশাক আছে, সে তার সুন্দর পোশাকের সৌন্দর্য দিয়ে তার স্বামীকে, হাজবেন্ডকে সে খুশি করবে, যাতে করে দুইজনের ভিতরে ইন্না ফি যালিকা লাইবরাহ, এটার মধ্যে নিদর্শন রয়েছে। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 10 নম্বর লাইনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সূরা রুমের ভিতরে আসছে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية। দেখেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর প্রেম ভালোবাসা তুলে ধরেছেন নারীর জন্য, নারীদের জন্য। হ্যাঁ, ভালোবাসার স্তর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। কত সুন্দর আয়াত আল্লাহ তাআলা নারীদের জন্য। দারিদ্র হইলেও বিবাহ করো, আল্লাহ তাআলা ধনী বানায় দিবে। ইয়াকুনু ফুকারা, যদি তোমরা দারিদ্র হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ধনী বানায় দিবে। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ বলেন নিজ হস্তে, নিজ অনুগ্রহতার হাতে, আমি আল্লাহ তাআলা রহমতের হাতে আমি তাকে ধনী বানায় দিব। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমার করুণার হাতে আমি তাকে ধনী বানায় দিব। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা বলেন কে আমার চাইতে বেশি প্রশস্ত আছে। তো এই জন্য, জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জি জি তাড়াতাড়ি আসবো, আচ্ছা ঠিক আছে। তো এই সব পরিস্থিতি ভাই, এই কিছু সময়ের জন্য একটু দেওয়া যায়।
একটা জরুরি কল আসছিল, একটু যদি 10 মিনিট 15 মিনিটের জন্য একটু বিরতি দেওয়া হইতো তাহলে ভালো হইতো। খুব লাইভটা দরকারি তো আলোচনা। এখানে কেটে দিতে হবে, তারপরে আবার নতুন করে জয়েন হতে হবে আর কি। এই জি জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, আমরা তাহলে আবার কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা আবার জয়েন করবো ইনশাল্লাহ। নারীদের সংক্রান্ত নিয়ে, দেশ পরিস্থিতি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। এর জন্য আমরা যারা লাইভে ছিলাম ইনশাল্লাহ পাশে থাকবো ইনশাল্লাহ। খুব দরকারি আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা সবাই পাশে থাকবো। আমাদের প্রিয় ভাই আহ আলেম মানুষ খুব সুন্দর ব্যবস্থা করেছেন আমাদের জন্য। ভাইকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে শুকরিয়া জানাচ্ছি। এই সমস্ত লাইভ অনুষ্ঠানগুলো করলে দিন, দেশের, জাতির জন্য অনেক লাভজনক। এই অনুষ্ঠানগুলো করা দরকার। টিভি, ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে যেইভাবে গুনার ছড়াছড়ি, যদি আমরা এই ধরনের লাইভ অনুষ্ঠানগুলো করতে পারি তাহলে দেখা যাবে তারা ওই সমস্ত গুনাহের ধারে কাছে না গিয়ে কমাস কম এই ইসলামের ভিতরে প্রতিষ্ঠিত হবে। খুব দরকার এগুলো কিন্তু করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনছিলাম হাফিজ মাওলানা মুফতি ওসমান গনি ভাইয়ের কাছ থেকে। সুদূর শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন হজরত। ইনশাল্লাহ একটু সময় তাড়াহুড়ার কারণে চলে যাচ্ছেন। এখানে আমাদের লাইভটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো এক সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।